ताजमहल या तेजो महल है। अब तो कोर्ट में जब याचिका लगा दी गई है, सुनवाई हो रही है, तो ये आगे ही पता चलेगा। लेकिन নমস্কার বন্ধুরা, সাল 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজ মহলের মৃত্যুর পর যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করেন। এই মুমতাজ আসলে ছিলেন আরজুবানন্দ বানু বেগম। বানু বেগমের পিতা আব্দুল হাসান আশরাফ খান, যিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী এবং নূরজাহানের ভাই। 1612 খ্রিস্টাব্দে 10ই মে ঠিক 19 বছর বয়সে আরজুবানন্দ বানু বেগমের বিবাহ হয় যুবরাজ খরমের সাথে, যিনি পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান নামে ময়ূর সিংহাসনে বসে 1627 খ্রিস্টাব্দে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর। 1631 খ্রিস্টাব্দে 17ই জুন 30 ঘন্টা পরিশ্রমের পর 14তম এক কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে প্রসবোত্তর রক্তক্ষরণে মুমতাজের মৃত্যু হয়, আর সেই কবরের উপরে তৈরি হয় তাজমহল। ওস্তাদ আমির লাহোরী দ্বারা নির্মিত তাজমহল নিয়ে উঠে আসে নানান অভিযোগ। যে 20,000 শ্রমিক কাজ করেছিল, মুঘল সম্রাট শাহজাহান তাদের হাত কেটে নিয়েছিল, যাতে তারা এই রকম ইমারত বানাতে আর না পারে। শুধু তাই নয়, হিন্দু সমাজের এক অংশের অভিযোগ এই তাজমহল আসলে এক শিব মন্দির। सन 1212 में राजा परमादित्य देव ने यहाँ शिवलिंग का निर्माण किया था। भगवान शिव का मंदिर बनाया था यमुना नदी के किनारे, और हमारे जो मंदिर हैं धार्मिक स्थल है वो कहीं ना कहीं नदी। আবার জয়পুরের রাজপরিবারের উত্তরসূরিদের অভিযোগ তাজমহলের জমি আসলে তাদের, জয়পুর রাজাদের, মানে রাজপুত রাজাদের। এই জমি জোর করে দখল করে শাহজাহান তার উপরে তার স্ত্রী মুমতাজের সমাধি তৈরি করে। এই নিয়ে আদালতে কড়া নেড়েছে অনেক হিন্দুত্ববাদীরা। অভিযোগ উঠে এসেছে তাজমহলের বন্ধ কুঠিরিতে আছে ভগবান শিবের মূর্তি, হিন্দুদের দেবতা। আগে তাজমহলের নাম ছিল তেজমহল্লা, আর সেই সময় তেজমহল্লা ছিল এক শিব মন্দির। কিন্তু কিছু মুসলিম মৌলবাদীরা তাজমহলকে প্রেমের সমাধি মানতে নারাজ। তাদের দাবি তাজমহল একটি আসলে মসজিদ, সেখানে ধর্মীয় আচরণ করেন কিছু মুসলিম সম্প্রদায়ের এক অংশ। কিন্তু হিন্দুত্ববাদীরা ঐতিহাসিকবিদ পিএন হকের তত্ত্ব তুলে ধরেছে। ইতিহাসবিদ হক নানা তত্ত্ব দিয়ে দাবি করেছেন তাজমহল আসলে হিন্দু মন্দির, আর সেখানে বন্ধ কুঠিরগুলিতে বন্দী আছে ভগবান শিবের মূর্তি। 1989 সালে পিএন হকে প্রকাশিত দ্য তাজমহল, দ্য টু স্টোরি বইতে তাজমহলকে তেজমহল্লা বলে দাবি করেন। তাজমহলকে শিব মন্দির বলে ঘোষণা করার জন্য 2000 সালে সুপ্রিম কোর্টের কাছে কড়া নাড়ে। তাজমহল নির্মাণ হয়েছিল 1632 সালে এবং শেষ হয়েছিল 1653 সালে। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করতে সময় লাগে 22 বছর। তাজমহল নির্মাণ করতে 20,000 শ্রমিক 22 বছর ধরে দিনরাত কাজ করলে 320 রুপি খরচা হয় বলে মানা হয়। তাজমহল নির্মাণকালে 1000 হাতি ব্যবহার করা হয়েছিল ভারতের বিভিন্ন স্থান থেকে জিনিসপত্র সামগ্রী আনার জন্য। সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের সাকরানা নামক স্থান থেকে। জেট ও স্ফটিক কেনা হয়েছিল চীন থেকে। পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জাম্পার। আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, আরব থেকে কেনেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর। তাজমহলের 4টি স্তম্ভ বা মিনার বাইরের দিকে ঝুঁকে আছে, তার কারণ মেন স্তম্ভকে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ থেকে কোনো ক্ষতি করতে না পারে। তাজমহল শিব মন্দির নয়। দীর্ঘদিনের বিতর্কে জল ঢেলে দিল আগ্রা কোর্ট। দাখিল করলো আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া। আইনজীবী রাজেশ কুলশেট্টির দায়ের করা মামলার শুনানিতে AS1 আইনজীবী আঞ্জানি শর্মা বলেন, শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে তাজমহল বানান। আরও তিনি বলেন, তাজমহল আসলে তেজমহল্লা বা শিব মন্দির
এই যুক্তির সপক্ষে যা প্রমাণ দাখিল করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক। আর্কিওলজি দ্বারা সেই 22টি বন্ধ দরজা খোলা হয়, সেখানে কোনো হিন্দুদের দেবদেবী পাওয়া যায়নি এবং শাহজাহান মহারাজ জয়সিংকে জায়গার দরুন আগ্রাতে একটা বড় প্রাসাদ দেয়। তাহলে আর প্রশ্নই ওঠে না যে শাহজাহান জোর করে তার জায়গা দখল করে, কারণ তার জায়গার দরুন আগ্রাতে এক বড় প্রাসাদ গিফট করে। তাজমহল নির্মাণকারী 20,000 শ্রমিকের মুঘল সম্রাট শাহজাহান তাদের হাত কেটে নিয়েছিল। এটি একটি মিথ্যা জনপ্রিয় পৌরাণিক কাহিনী যা প্রচার করে আগ্রার স্থানীয় গাইডনেসরা। এই পৌরাণিক কাহিনী উপলব্ধ প্রমাণের সাথে দ্বন্দ্ব বৈপরীত্য তাজগঞ্জ নামে এক বড় বসতি এখনো রয়ে গেছে। সম্রাট শাহজাহান তার হাজার হাজার শ্রমিকদের রাখার জন্য এই বসতি নির্মাণ করেছিল এবং সেই বসতিতে সেই শ্রমিকদের পূর্বসূরি এখনো রয়েছে এবং সেই শ্রমিকদের বংশধর তাদের পূর্বপুরুষদের অনুশীলন দক্ষতার সঙ্গে করে চলেছে। আপনার কি মনে হয়, যদি তাদের হাত কেটে নিত তাহলে কি তারা ওখানে থাকতো? তাছাড়া সত্যি হলো তাজমহল নির্মাণ করার পরে সেই হাজার হাজার শ্রমিক নিয়ে দিল্লিতে এক শাহজাহানবাদ নামে সম্পূর্ণ পুরো শহর নির্মাণ করে। তাহলে আর প্রশ্নই ওঠে না মুঘল সম্রাট শাহজাহান সেই শ্রমিকদের হাত কেটে নিয়েছিল। প্লিজ বন্ধুরা, আপনার কি রায় কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।